দমকল ব্লকের রায়পুর অঞ্চলের অভিমন্যু হালদার জীবিত থাকলেও সরকারি খাতায় তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু কেন জীবিত অবস্থায় তাকে কিভাবে সরকারি খাতায় মৃত বলে ঘোষণা করলো? একদিন সন্ধ্যা 6টা নাগাদ দমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত অফিস থেকে অভিমন্যু হালদারের কাছে ফোন আসে। জানতে চাওয়া হয় যে অভিমন্যুটা কে। তারপরেই তাকে বলা হয় তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তেনার মৃত্যু হয়েছে। এই কথা শুনেই অবাক অভিমন্যু হালদার। এটা কি করে সম্ভব? আমি তো অভিমন্যু। পঞ্চায়েত থেকে কাউকে যদি ফোন করে বলা হয় তার মৃত্যু হয়েছে, তাহলে যে কেউই চমকাবে না। ফোন রাখার পর অনেকের সঙ্গে যোগাযোগ করা হয় অভিমন্যু হালদারের ভাতা পুনরায় চালু করার, কিন্তু কোনো সুরাহা মেলেনি তার। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি দমকল সিপিএম এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান। আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ। 6টা 6:30টার মধ্যে টাইমে বাড়িতে ফোন আলো। ফোনে বলছে অভিমন্যু হালদারের বাড়ি কোনটা, এখানে দেখিয়ে দেবে। অভিমন্যু হালদার, তো অভিমন্যু হালদারের কথা বলছি। আমি তো সেই অভিমন্যু হালদার যে আমি ভাতা পাই। আমি ভাতা 1 মাস থেকে পাইনি, সামনে 1 মাস থেকে ভাতা পাইনি, উঠেনি, আমাদের উঠেনি। তো আপনি তো মৃত্যু, তাই বলছে আপনি মৃত্যু বলি তো আপনার হয়ে গেছে, কাগজপত্র হয়ে গেছে, বাদ গিয়েছেন আপনি। তাছাড়া তো ভাতা এইভাবে বাদ যায় না কাউরি, এই অবস্থায় থাকে। থাকতে থাকতে আমি আবার মেম্বারকে বললাম, মেম্বার বলে যে আমার বাবারও তো ভাতা ঢুকেনি গো। তারপর এখানে ভিকো হালদার অনেকেই আছে, আমরা 30-32টা আছে, মেয়েতে ছেলেতে 30-32টা আছে। আপনি সরকারি খাতায় কি জীবিত? সরকারি খাতায় জীবিত। সরকারি খাতায় জীবিত না মৃত? আমি এখন জীবিত। আপনি জীবিত? আমি সবাই জীবিত, আমরা যে কাজ। সরকারি খাতায় কি আপনি জীবিত? সরকারি খাতায় যা মৃত্যু বলে ঘোষণা করেছে পঞ্চায়েত। অথচ আপনি নিজের থেকে প্রত্যেকটা বছর মানুষ জীবিত না মৃত দেখার জন্য প্রত্যেকের কাগজপত্র আপলোড করা হয়। সেক্ষেত্রে আমি প্রত্যেকের কাগজপত্র নিয়ে গিয়ে নিজে আমি পঞ্চায়েতে দিয়ে এসেছি। এবার সেখান থেকে হয়তো কোনো ব্যতিক্রম, হয়তো ইনাদের গলা আপলোড হয়নি। তারপর ইনারা যখন বলে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না, ইনাদেরকে আমি বলি সব প্রত্যেকে অ্যাকাউন্ট চেক করুন। ইনারা অ্যাকাউন্ট চেক করে বলে এসেছে না, টাকা ঢোকেনি। তারপর ইনাদেরকে প্রত্যেকে আমি বিডিও অফিসে নিয়ে যাই। বিডিওর কাছে নিয়ে গিয়ে বিডিওর কাছে লিখিতভাবে কমপ্লেন করি। কমপ্লেন করার পরে ওখান থেকে আমি জানতে পারি যে ইনাদের আপলোডটা এখনো পর্যন্ত হয়নি, ব্যতিক্রম। ওই জন্য সম্ভবত ইনাদের টাকাটা ঢুকছেন না। এই যে যিনি বলছেন যে তিনি অফিসিয়ালি মৃত আর কি, পঞ্চায়েত থেকে ফোন এসেছিল। হ্যাঁ, এটা আমার এই বিষয়ে আমার জানা নেই। আচ্ছা আচ্ছা। এই যারা ভাতা পাচ্ছে না তারা আপলোডের কারণে ভাতা পাচ্ছেন না। আপনি নিজেও তো গেছিলেন ভিডিও? আমি নিজেও গেছিলাম ভিডিও অফিসে। ভিডিও সাহেব বলেছেন যে